হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো চিংড়ি মাছ। পরিষ্কার করে ধুয়ে কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলা: আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নিয়েছি নারকেল, আর নিয়েছি টমেটো সস আর গুঁড়ো মশলা। তোমরা চাইলে টমেটোকে পেস্ট করে নিতে পারো। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। এক এক করে তুলে নিচ্ছি কড়ার মধ্যে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চিংড়ি মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার আমি এক পাশ উল্টে নিচ্ছি। হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি ওই তেলের মধ্যে বাকি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ফোড়ন। এরপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষা হয়ে গেলে এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে।
আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুটা কষা হয়ে গেছে, এরপর আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সময় দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর দেব গুঁড়ো মশলা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এরপর দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা দিলে তরকারির টেস্ট লেভেলটাকে ধরে রাখে আর তরকারি একটা সুন্দর কালার আসে। এরপর দিলাম নারকেল। আমি পুরো নারকেলটা মিক্সারে মিক্স করে রেখেছিলাম, তাই আমি পুরো নারকেলটাই আমি তরকারিতে অ্যাড করেছি। তোমরা চাইলে নারকেল থেকে রসটা বার করে দিতে পারো। নারকেলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিলাম টক দই। টক দইটা আমি আগে দেখানো হয়নি আমার, তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর দিলাম জল, 3 বাটি মতো জল দিয়েছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেব স্বাদ মতো লবণ। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এবার আমি খুলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার আমি খুলে নিচ্ছি। আমার চিংড়ি রেসিপিটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা 3-4 ফোঁটা সরষের তেল। এবার আমি দিয়ে দেব গরম মশলা। আজকের এই পর্যন্ত। অন্য কোনো দিন আসছি অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।